الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت فزع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. रुखसार ज़ेबर कागज़ रा पर्दा उठा दो रुखसार ज़ेबर कागज़ रा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न को दाद दिखा दो लिल्लाह मुझे हुस्न को दाद दिखा दो आए बाहर करम सदका हुसैन इब्ने अली का आए बाहर करम सदका हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाह जमाबे पर्दा बिने नूर इल्लल्लाह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান থেকে অনেকগুলো আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে ছোট্ট একখানা হাদিসে শরীফা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন অতি অল্প সময়ে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা আমলের নিয়তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, সারা বিশ্বের মধ্যে একটাই উপাসনালয় ছিল, সেটা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ছাড়া সারা পৃথিবীতে কোনো উপাসনালয় ছিল না। একটা মাত্র ঘর ছিল, সেটা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে প্রথম ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। তো সেই কথায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি ফুজিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই সারা বিশ্বের মানব জাতির জন্য একটি ঘর প্রতিষ্ঠিত করা হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সেই ঘরটি বাক্কায় প্রতিষ্ঠিত করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, সেই ঘরটি মুবারকা, ঘরটি হলো মুবারকময়। ওয়া হুদাল লিল আলামিন, সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি ফুজিআ লিন্নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, সারা বিশ্বের জন্য প্রথম ঘর প্রতিষ্ঠিত করা হয়েছে বাক্কায়। যে ঘরটি সারা বিশ্বের জন্য
বরকতময় এবং হেদায়েত স্বরূপ। আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য একটা ঘর বানাইছেন, বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ সারা বিশ্বের মাঝে একটা ঘর, একটা উপাসনালয় দাঁড়ায় রয়েছে। পৃথিবীতে আর কোনো বাসস্থান ছিল না, কোনো উপাসনালয় ছিল না, একমাত্র ঘর ছিল, সেটা হলো বাইতুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে বাক্কায় আল্লাহ তাআলা নির্মাণ করছেন। কোথায় ভাই? বাক্কায়। মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা। মক্কার আরেক নাম কি ভাই? বাক্কা। এই বাক্কায় আল্লাহ তাআলা, বাক্কা তথা মক্কায় আল্লাহ তাআলা প্রথম ঘর বাইতুল্লাহ আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। রব্বুল আলামিন এখানে বাইতুল্লাহর অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বর্ণনা করছেন। বাইতুল্লাহর নির্মাণের ইতিহাস এবং বাইতুল্লাহর কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করছেন। বাইতুল্লাহর এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে বাইতুল্লাহ এটা প্রথমত সারা বিশ্বের জন্য একটা উপাসনালয়, প্রথম উপাসনালয়। এর আগে কোনো উপাসনালয় ছিল না। দ্বিতীয়ত মুবারকা, এই বাইতুল্লাহ বরকতময়। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বহু বরকত রাখছেন। এখানে আল্লাহ তাআলা অনেক নিদর্শন রয়েছে, অনেক বরকত আল্লাহ তাআলার এখানে নিহিত রয়েছে। আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বরকতময় বানাইছেন। বাইতুল্লাহর আশেপাশে পুরা এলাকাটাকে আল্লাহ তাআলা বরকতময় বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় বাইতুল্লাহ বাক্কা মক্কায় যে অবস্থিত বাইতুল্লাহ শরীফ, এই বাইতুল্লাহকে আল্লাহ বরকতময় বানাইছেন সারা বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাইতুল্লাহ কত বরকত রাখছেন। হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হজের মৌসুমে বাইতুল্লাহ জমা হয় মক্কায়। হয় কি হয় না বলেন? মক্কায় লক্ষ লক্ষ লোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অঞ্চল থেকে মক্কা শরীফে অবস্থান করে। ওখানে শুধু 2-4 দিন অবস্থান করে না, বরং কয়েক মাস অবস্থান করে। এই যে বহিরাগত যারা এখানে মক্কায় অবস্থান করলো, আল্লাহ বলেন এই বহিরাগতের জন্য বাইতুল্লাহ বরকতময়, আর যারা বাইতুল্লাহর আছে, মক্কায় আছে, তাদের জন্য বাইতুল্লাহ বরকতময়। সুবহানাল্লাহ। কেমন বরকতময় দোস্ত আবাব! আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি সারা পৃথিবীতে, সারা বিশ্বের মধ্যে একটা ঘর বানাইছি, ঘর, একটা উপাসনালয় বানাইছি। এর আগে কোনো উপাসনালয় ছিল না। রব্বুল আলামিন বলেন এই যে বাইতুল্লাহ সারা বিশ্বের জন্য বরকতময়। আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত সেখানে রাখছেন দোস্ত আবাব! কয় আল্লাহ তাআলা বলেন, কয় বাইতুল্লাহ যারা মক্কা আছে তাদের জন্য বরকত, কয় মক্কার বাইরে থেকে যারা আসে তাদের জন্য বরকত। হজের মৌসুমে দেখেন না, লক্ষ লক্ষ লোক দেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে মক্কায় অবস্থান করে। এমন তো কোনো খবর হাজিদের মুখ থেকে শোনা যায় না যে মক্কায় এই জিনিসটা অভাব পড়ে গেছে। কথা কয় না? লক্ষ লক্ষ লোক বাইরে থেকে আগমন করার কারণে মক্কার মধ্যে এই পণ্যটা নাই, এই পণ্যটা অভাব দেখা দিছে। মক্কার মধ্যে শাকসবজির অভাব, তরি তরকারির অভাব, ফল ফলাদির অভাব, খাওয়া দাওয়ার অভাব। আল্লাহ বলেন না না না, মক্কা এমন একটা জায়গা, যেই জায়গাটাকে আমি সারা বিশ্বের জন্য আমি বরকতময় বানাইছি। কয় এটা মক্কাবাসীদের জন্য বরকতময়। মক্কার বাইরে থেকে সারা বিশ্ব প্রান্ত থেকে যারা মক্কায় জমা হবে হজ
করার জন্য তাদের জন্য বরকতময়। লক্ষ লক্ষ হাজিরা হজের মৌসুমে জমা হয় কি হয় না? এই যে সামনে হজের মৌসুম আসতেছে দুস্তব, এখনো তো লক্ষ লক্ষ হাজি মক্কায় অবস্থান করছেন, যাইতেছেন, যাচ্ছেন, যাবেন। কোন হাজির মুখ থেকে কথা শোনা যায় না যে আমরা বহিরাগত আসার কারণে মক্কায় খাবারের অভাব দেখা দিয়েছে। শুনছেননি আপনারা? এরকম কথা আপনারা কখনো শোনেন নাই? আল্লাহ বলেন এটা বহিরাগতের জন্য বরকতময়। শুধু হজের মৌসুমে কেন, হজের বাহিরেও তো আপনার দেখেন এখানে শুধু 2-4 দিন অবস্থান করে না, কয়েক মাস মক্কায় অবস্থান করে এই লক্ষ লক্ষ লোকের খাবারের আয়োজন ব্যবস্থা আল্লাহ মক্কায় মজুদ রাখছে। অন্য দেশ থেকে আমদানি করতে হয় না। আল্লাহ তাআলা এই মক্কার মধ্যে এমন এমন বরকত রাখছেন। আল্লাহ বলেন এই বরকত শুধু মক্কাবাসীদের জন্য না, এটা সারা বিশ্ববাসীর জন্য বরকত। সুবহানাল্লাহ। শুধু তাই না দোস্ত, এই হাজিরা লক্ষ লক্ষ হাজিরা এখানে 2-4 দিন অবস্থান করে না, বরং এখানে কয়েক মাস অবস্থান করে হাজি সাহেবরা তাদের খাবার দাবার এখানে সব আল্লাহ মজুদ করে রাখছেন। যা প্রয়োজন সব আল্লাহ মক্কায় রাখছেন, বাহিরের দেশ থেকে আনতে হয় না। শুধু তাই নয়, যখন হাজিরা হজ শেষে কুরবানি দেয়, এক এক হাজি শত শত প্রাণীও কুরবানি দেয় কি দেয় না? আর ভাই অন্তত জন প্রতি একটা করে তো পশু কুরবানি দিতে হয়। তো দোস্ত এই যে লক্ষ লক্ষ ভেড়া, বকরি, দুম্বা মক্কায় আল্লাহ মজুদ রাখছেন। এ হজের কারণে হজকে কেন্দ্র করে বাইরে থেকে পশু আনতে হয় না, এখানে আল্লাহ মজুদ রাখছেন বরকত। সুবহানাল্লাহ। বরকত। লক্ষ লক্ষ প্রাণী জবাই করে হাজিরা কুরবানি দেয়। এমন কি শুনছেন কোথা হাজির জবান থেকে যে এই বছর হাজিরা পশু কুরবানি দিতে পারে না, অভাব পড়ে গেছে? শুনছেন? হ্যাঁ, এই বরকত। আল্লাহ বলেন আমি মক্কাকে বরকতময় বানাইছি। সুবহানাল্লাহ। শাক সবজি, আপনার ফল মূল যত কিছু আছে, খাবার দাবার, আল্লাহ তাআলা এই যে অনুর্বর একটা জমিন, একটা বালুময় একটা এলাকা, মরুভূমি, এখানে আল্লাহ তাআলা উর্বর না, এখানে আল্লাহ এত ফল মূল সব কিছু মজুদ রাখেন। আবারও সব তরু তাজা। সব কি? সব তরু তাজা। বাংলাদেশের মতো এত ভেজাল না। কি বলেন আপনারা? সব তরু তাজা আল্লাহ এখানে রাখে, সব বিদ্যমান আছে। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ মক্কাকে, যারা মক্কায় অবস্থান করছে তাদের জন্য মক্কাকে আমি বরকতময় বানাইছি। বাহির থেকে যারা আসবে বহিরাগত, তাদের জন্য আমি আল্লাহ মক্কাকে বরকতময় বানাইছি। কত বরকত! ইবাদতের মানও কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু জায়গা আল্লাহ রাখছেন, ইবাদত করলে ইবাদতের মানও বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই যে বরকত, কিছু কিছু জায়গা আল্লাহ তাআলা এমন রাখছেন, ওই জায়গায় নামাজ পড়লে দ্বিগুণ সওয়াব পাওয়া যায়। বরকত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি নিজের বাসগৃহে নামাজ পড়ে, সে এক নামাজের সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি মহল্লার মসজিদে নামাজ পড়ে, সে 25 নামাজের সওয়াব পাওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি জুমার নামাজে নামাজ পড়ে, জুমার নামাজে নামাজ আদায় করে, সে 500 নামাজের সওয়াব পায়। যেমন আমরা, আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে, সে এক রাকাতে 1000 নামাজের সওয়াব পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার মসজিদে নববীতে নামাজ পড়বে, সে এক রাকাতে 50,000 নামাজের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি হারাম শরীফে নামাজ 1 রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নামাজের কারণে আল্লাহ তাআলা তার আমলনামা 1 লক্ষ নামাজের সওয়াব দান করবেন। দেখছেন নি কত বরকত, কত বরকত আল্লাহ মক্কায় রাখছেন। কিছু কিছু জায়গায় আবাদত করলে আবাদতের মান বেড়ে যায়। কি বলেন? মক্কা হারাম শরীফে 1 রাকাত পড়লে কত রাকাতে সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দোস্তাবাদ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আমি মক্কাকে বরকতময় বানাইছি সারা বিশ্ববাসীর জন্য এবং হেদায়েতের দিশারি। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, কয় মক্কার মধ্যে অনেক নিদর্শন রয়েছে আল্লাহ তাআলার অনেক নিদর্শন রয়েছে। তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। কে বলেন না? মাকাম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কার মধ্যে আমি অনেক নিদর্শন রাখছি, নিদর্শন। তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম, যে মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ওই মাকামে ইব্রাহিম একটা পাথর, একটা কি ভাই? একটা পাথর। ওই পাথরের মধ্যে দাঁড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা শরীফ নির্মাণ করছেন। সুবহানাল্লাহ বলেন। ওই পাথরের পাওয়ার কেমন ছিল জানেননি? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন যেই মাকামে ইব্রাহিম তথা যেই পাথরে দাঁড়াইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করছেন, ওই পাথরটা কয় নির্মাণের উচ্চতার সাথে সাথে পাথরটাও উঁচু হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। নির্মাণের উচ্চতার সাথে সাথে পাথরটাও উপরে উঠে যেত অটোমেটিক। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিচে নামার প্রয়োজন হইতো, পাথরটা অটোমেটিক আবার নিচে নেমে যেত। আল্লাহ তাআলার কুদরতের নিশানা। দোস্তাবাব, একটা পাথর কিভাবে নিজে নিজে উপরে ওঠে আবার প্রয়োজন মোতাবেক আবার নিচে চলে আসে, মানে মোমের মতো সে কাজ করছে। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম, যেই মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া ইব্রাহিম সাল্লাম কাবা শরীফ নির্মাণ করেছেন, এ একটা নিদর্শন। ওমান দাখালাহু কানা আমিনা। ওই মক্কা শরীফের আরেকটা নিদর্শন হচ্ছে, আরেকটা বৈশিষ্ট্য, যে মাকামে ইব্রাহিমে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন। যে মাকামে ইব্রাহিমে প্রবেশ করবে, ঢুকবে, সে নিরাপদ থাকবে। তাকে কেউ হত্যা করতে পারবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কয় মানুষের জন্য হজ করা আবশ্যক, কর্তব্য। কার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বাইতুল্লাহর হজ করা মানুষের জন্য কর্তব্য, আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কার জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। কোন পর্যন্ত? বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি হজকে অস্বীকার করে, আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে, আমি হজ করব না। আল্লাহ বলেন যে হজকে অস্বীকার করলো, এতে আল্লাহর কিছু আসা যায় না, কারণ আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষ থেকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী। দোস্তাবাব, হ্যাঁ, হজ কাদের উপর ফরজ? বাইতুল্লাহ পর্যন্ত যার যাতায়াতের তৌফিক আছে, সামর্থ্য আছে, তার উপর হজ ফরজ। নিত্য প্রয়োজনীয় পরিবারের খরচ ছাড়া অতিরিক্ত তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, যেই সম্পদের কারণে, যেই সম্পদ দিয়া সে বাইতুল্লাহ হজ করে আবার দেশে ফিরতে পারে, ওই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে তার উপর হজ খরচ। হজ শব্দের আবিধানিক অর্থ হলো মহৎ উদ্দেশ্য করা। কি করা ভাই? মহৎ উদ্দেশ্য করা, মহৎ সংকল্প করা। পরিভাষায় হজ বলা হয়
হ্যাঁ, আপনার নির্ধারিত কিছু নির্ধারিত তারিখে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত তারিখে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত কিছু কাজ করাকে হজ বলা হয়। নির্ধারিত তারিখ 8, 9, 10, 11, 12। আর নির্ধারিত স্থানে যাওয়ার নাম হজ। যেমন আপনার মিনা, মুজদালিফা, আরাফার ময়দান, এই জায়গাগুলোতে যাওয়া হজ, এগুলাকে হজ বলে। তো নির্ধারিত তারিখে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত কিছু কাজ করাকে হজ বলা হয়। এখন হজ এটা নবম হিজরির শেষের দিক দিয়ে ফরজ হয়। কত হিজরিতে ভাই? নবম হিজরির শেষের দিক দিয়ে হজ ফরজ হয়। প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব একদিন আমাদের মাঝে ভাষণ দিলেন। কি দিলেন? ভাষণ দিলেন, খুতবা দিলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহর হাবিব বলেন, হে লোক সকল, কদ ফারাজা আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে। ফাহাজ্জু, তোমরা হজ আদায় করো। ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর হাবিব, প্রতি বছর কি হজ করতে হবে? প্রতি বছর কি হজ করা ফরজ? ফাসাকাতা, আল্লাহর হাবিব চুপ রইলেন। ফাকালা লাহা সালাসান হাত্তা ক্বালা সালাসান, এক পর্যায়ে ওই লোকটা 3 বার প্রশ্ন করলো। কয়বার? 3 বার প্রশ্ন করলো, ওগো আল্লাহর হাবিব, প্রতি বছর কি হজ করা ফরজ? আল্লাহর হাবিব চুপ রইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু নাম লাওয়াজাবাত, আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহর বান্দা, যদি আমি তোমার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতাম, তাহলে প্রতি বছর তোমাদের উপর হজ ফরজ হয়ে যাইত। আর সেটা লাম্মা ইস্তাতাতুম, প্রতি বছর যদি তোমাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিতেন, তখন তোমাদের দ্বারা হজ আদায় করা সম্ভব হইতো না। ঠিক না বেঠিক? সম্ভব হতো না। জীবনে একবার হজ করা ফরজ, একবারের তো করে না, প্রতি বছর করবো আবার কোন সময়? কথা বলেন, ঠিক না বেঠিক? হ্যাঁ, ওই সাহাবী কয়, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? নবীজি চুপ রইলেন। এক পর্যায়ে ওই সাহাবী নবীজিকে 3 বার প্রশ্ন করছে, একই প্রশ্ন। নবীজি চুপ রইলেন। নবীজি শেষে বললেন, ও আমার সাহাবী, আমি যদি তোমার কথার উত্তরে হ্যাঁ বলতাম, তাহলে আল্লাহ তাআলা প্রতি বছর তোমাদের হজ ফরজ করে দিতেন, আর সেটা তোমাদের জন্য সম্ভব হতো না, কষ্টকর হয়ে যেত। মোহতারাম হাজিরিন, এখন আমাদের উপর যাদের হজ ফরজ, আমরা কাল বিলম্ব না করে অতি দ্রুত আমরা হজের নিয়ত করে ফেলাই। হজ, হ্যাঁ, সুস্থ মুসলমান, হ্যাঁ মুসলমান সুস্থ সবল, হ্যাঁ নারী পুরুষ, এদের উপর হজ করা ফরজ। আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, কিসের পরে ভাই? প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে যদি কোনোদিন হজ করার মতো টাকা পয়সার সামর্থ্য হয়, টাকা পয়সার মালিক হয়ে যায়, এখন মালিক হওয়ার পরে ওই টাকা পয়সা তার কাছে শাওয়াল মাস পর্যন্ত টাকা পয়সা তার কাছে থাকে, এবং ওই সময় সে সুস্থ থাকে, সবল থাকে, মক্কায় যাওয়ার পথ নিরাপদ থাকে, তাহলে মাসআলা হচ্ছে হ্যাঁ তার উপর হজ করা ফরজ। এখন যদি সেই টাকা পয়সা বাড়িঘর দিয়া টাকা পয়সা বানিয়ে লাইছে, অথবা ছেলে মেয়ের বিয়ার মধ্যে খরচ করে লাইছে, এখন আর টাকা পয়সা নেই, এখন সে গরিব হয়ে গেছে, নিশ্চয় হ্যাঁ অর্থ সম্পদহীন হয়ে পড়ে গেছে, শরীয়ত বলে তার উপর হজ করা ফরজ। এ ফরজ তার কাঁধ থেকে রহিত হবে না। সে যদি মৃত্যুবরণ করে, ফরজ হজ তার কাঁধে নিয়ে সে মারা গেল, এর জন্য সে গুনাহগার হবে। বুঝা আসছে রে ভাই? হ্যাঁ, যদি মক্কায় যাওয়ারও তৌফিক থাকে, তারপরে তার উপর হজ করা ফরজ। বলে হুজুর মদিনায় যাওয়া লাগবে না? হ্যাঁ, কয় না, আপনার শুধু মক্কায় যাওয়ার আপনার তৌফিক আছে, মক্কায় মদিনা যাওয়ার তো আপনার সৌভাগ্যের বিষয়, কিন্তু সেটা হজের অংশ না। কিন্তু মক্কায় যদি আপনার যাওয়ার ক্ষমতা থাকে, তৌফিক থাকে, টাকা পয়সা থাকে, এরপর আপনার উপর হজ ফরজ। মোহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজে এমন এমন লোক আছে যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আজ পর্যন্ত তারা হজের এরাদাও করে না, নিয়ত করে নেই। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ করে নাই, নবীজি বলেন সে ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কিছু আসা যায় না। বলে নাউজুবিল্লাহ। কঠোর ভাষা নবীদের ধমক। যাদের উপর হজ ফরজ কিন্তু হজ করে নেই, টাকা পয়সার মায়া করে, বাড়িঘর করে লাইছে, বিল্ডিং করছে, অট্টালিকা করছে, তার উপর হজ ফরজ ছিল,
কিন্তু টাকা খরচ করে লাইছে। নবীজি বলেন টাকার মায়া সে হজ করে নাই। এই যে হজ করলো না, না করে একসময় সে মারা গেল, নবীজি বলেন সে ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কিছু আসা যায় না, নাউজুবিল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা এই যে হজের মৌসুম চলতেছে, সামনে কুরবানির মাস আসতেছে, আমরা এই বছর যদি নাও যেতে পারি, আগামী বছর অন্তত আমরা নিয়ত করতে পারি না ভাই ইনশাআল্লাহ? নেয়ানেওয়ালা কে বলেন? আল্লাহ। নেয়ানেওয়ালা আল্লাহ। হ্যাঁ, তবে হজটা করতে হবে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না। হ্যাঁ, আপনার কিছু ওই মার্কেটিং শপিং মল করলাম, ওখানে কিছু দর্শনীয় স্থান দর্শন করলাম, আইসা দেশে মানুষের কাছে বলা বলি করলাম, হয়তো এগুলা দেখছি, এগুলা দেখছি, অমুক দেখছি, তমুক দেখছি, এগুলা বলা বলি করে, এটার নাম কি হজ? এগুলার নাম হজ না। মক্কা গিয়া ধাক্কা খায়া নামলা খায়া হাজি, মক্কা গিয়া ধাক্কা খায়া নামলা খায়া হাজি, খুনা বদলা খাসলত না পাল্টা, রাহ গিয়া ও পাজি। কথা কয় না? মক্কা গিয়া ধাক্কা খায়া নামলা খায়া হাজি, খুনা বদলা খাসলত না পাল্টা, রাহ গিয়া ও পাজি। মক্কায় গেল ধাক্কা খাইলো, নাম লাগাইছে হাজি। কথা কয় না? মক্কায় গিয়া ধাক্কা খাই আবার নাম হাজি নাম লাগাই লাইছে। এখন তার স্বভাব পরিবর্তন হয় না। কথা কয় না? আছে না কি নাই? স্বভাব পরিবর্তন হয় না, তার চরিত্র গঠন পরিবর্তন হয় না। আগে হজে যাওয়ার আগে সে যেমন ছিল, এখন হজ করে আইসা আরো বেশি চুরি রাহাজানি দুর্নীতি করে। ঠিক না বেটে? এটার নাম হজ নয়। হজ হলো হজ করে আসার পরে বদ আমলের বাজার গরম হবে না, হজ করে আসার পরে নেক আমলের বাজার গরম হবে। ঠিক না বেটে? এটা হবে হজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ভাই ও দোস্ত বুজুর্গ, হজ করা এটা ফরজ। আপনি অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না। বনিয়াল ইসলাম আলা খামসিন। কি বলেন? ইসলামের ভিত্তি কয়টা ভাই? 5টা। তার মধ্যে একটা খুঁটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। হ্যাঁ, এক হজ্জে বাইতুল্লাহ। আপনি 5টা থেকে যে কোনো একটা অস্বীকার করবেন, আপনার ঈমান থাকবে না। আল্লাহ বলেন যারা হজ করবে না, অস্বীকার যাবে, এতে আমার কিছু আসা যায় না। গুনাহগার সে নিতে হবে, শাস্তি তার ভোগ করতে হবে। এই জন্য আমাদের যাদের টাকা পয়সা আছে, কাল বিলম্ব না করে, এ বছর তো হয়তো আর করতে পারবো না, এ বছর নিয়ত করি আগামী বছর আমি হজ করবো। কি ভাই? এখন তো হয়তো টাকা পয়সা হয়তো বেড়ে গেছে, তারপরে টাকা পয়সার মায়া না করে হজ করা। হজ করলে গরিব হয় না। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, হজ করলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি বানিয়ে দিবেন ভাই? ধনী বানিয়ে দিবেন। কুরবানি করলে সম্পদ কমে না, আল্লাহ বাড়ায় দেন। হজ করলে যদিও বাহ্যিকভাবে দেখা যায় সম্পদ কমে গেছে, না, আল্লাহ সম্পদ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি